আজকে থেকে বহু বছর আগে মদিনা শরীফে মসজিদে নববীতে বসে আরবের একজন শায়েখের সাথে মানে পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছিলাম। তার নামটা আমি এখন বলি, ডক্টর জাকির নায়েক সাহেব। ওনাকে নিয়ে আরবের একজন শায়েখের সাথে কোনো একটা মাসআলা নিয়ে কথা বলছিলাম। তো কথা বলতে গিয়ে আমি বললাম যে ডক্টর জাকির নায়েক সাহেব তো এইভাবে বলেছেন, ওই আরবের শায়েখকে বললাম। তো বলার পরে উনি এটা মানলেন না, বললেন যে না, এটা এইভাবে না, এইভাবে। তখন আমি পট করে বলে ফেললাম, শেখ ইন্নাহু আলিমুন কবির, উনি তো অনেক বড় আলেম, উনি তো অনেক বড়। আমি এটা উদাহরণস্বরূপ বলছি, কোনো ব্যক্তিকে আমি কটাক্ষ করার জন্য না, বোঝানোর জন্য বলছি। আমি বললাম শেখ ইন্নাহু আলিমুন কবির, সে তো অনেক বড় আলেম। তো ওই শেখ আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন, মানিল আলিম আরিফিল আলিম, মানিল আলিম, আলেম কাকে বলে, আরিফিল আলিম, আলেমের সংজ্ঞা কি বলো। খুব রাগ হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। তা আমি চুপ হয়ে গেলাম। তখন শেখ রাগটা থামার পরে বলছে, আল আলিমু মান ইয়ামালু মা ইয়ালামু, আল আলিমু মান ইয়ামালু বিমা ইয়ালামু। আরে আলেম তো ওই ব্যক্তিকে বলে যে তার ইলম এবং আমল দুইটা পুরোপুরি ভাবে মিল আছে, ইলমের সাথে আমলের মিল আছে, সে হলো আলেম। শুধু ইলমের কারণে যদি আলেম বলেন তাহলে তো ইবলিস শয়তান সবচেয়ে বড় আলেম। শুধু ইলমের কারণে যদি আপনি আলেম বলেন তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কে? হ্যাঁ, ইবলিসের চেয়ে বেশি ইলম এই পৃথিবীতে কারো আছে? আসমানের নিচে জমিনের উপরে কারো ইবলিসের চেয়ে বেশি ইলম আছে? না। তাইলে শুধু ইলমের কারণে তো আলেম বলা যাবে না। মুহতারাম হাজিরিন, তো এখন আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই যে আপনারা আল্লাহ পাকের প্রদর্শিত এই সিরাতে মুস্তাকিম ধরে চলবেন তো ইনশাআল্লাহ। তো তাইলে এখন এই হক্কানি রব্বানি আলেম আমি কাদেরকে চিহ্নিত করব, কাদেরকে বলবো? তো আমার তো সময় শেষ হয়ে গেছে, এই বিষয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই। সংক্ষেপে শুধু আমি আপনাদেরকে আল্লাহকে হাজির নাজির জেনে আমি কোনো পক্ষের পক্ষপাতিত্ব না করে এবং কোনো ধরনের প্রান্তিকতার শিকার না হয়ে আমি সহজভাবে আমাকে আল্লাহ পাক যতটুকু ইলম এবং বুঝ দান করেছেন আমার বুঝ অনুযায়ী আমি আপনাদেরকে একটা কথা শোনাতে পারি। বর্তমান আরব বিশ্ব যাকে শ্রেষ্ঠ আলেমের খেতাব দিয়েছেন, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। এই পর্যন্ত গোটা পৃথিবী ওনার 2 বার ভ্রমণ করা হয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেই দেশে হযরতের পা পড়ে নাই। গোটা পৃথিবী ভ্রমণ করার পরে এরপরে তিনি লিখতেছেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানীর কথা শোনাচ্ছি, আমার কথা না। উনি বলছেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম। এখন গোটা পৃথিবী ভ্রমণ করে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান, আকীদা, আমল, সুন্নতের উপরে তাদের পাবন্দি, এই সব কিছু, তাদের তাকওয়া, পরহেজগারি, তাদের মুআমালা, মুআশারা, লেনদেন, সামাজিকতা, তাদের আদব, আখলাক, শিষ্টাচার, এই সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করার পরে আমি তাকি উসমানী এই সিদ্ধান্তের উপরে আমি এখানে উপনীত হয়েছি, এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি। এখন আমি বুঝে শুনে খুব বিচক্ষণতার সাথে, দায়িত্বশীলতার সাথে কথা বলছি, উলামায়ে দেওবন্দ হি হক পর হ্যায়। বর্তমান দুনিয়াতে উলামায়ে দেওবন্দ, দেওবন্দের উলামায়ে কেরামই হকের উপরে আছে। উলামায়ে দেওবন্দ হি হক পর হ্যায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, উলামায়ে দেওবন্দ তারা কেন হকের উপরে আছেন, কিভাবে হকের উপরে আছেন, তাদের ঈমান, তাদের আমল, তাদের ইলম, তাদের তাকওয়া, তাদের পরহেজগারি, এগুলোর ইতিহাস যদি আপনাদের সামনে এখন তুলে ধরা যায় তাহলে আয়নার মতো আপনারা দেখতে পাবেন যে উলামায়ে দেওবন্দ কেন হকের উপরে আছে, কিভাবে হকের উপরে আছে। আরো কষ্ট হচ্ছে। উলামায়ে দেওবন্দ হি হক পর হ্যায়। আরে
এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআন আপনাদের কাছে আছে। এই তাফসীরে মারিফুল কোরআন যিনি লিখেছেন, তিনি কি বলেছে জানেন? আমাদের আকাবিরিনে দেওবন্দ তাদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, हमारे अकाबिर देवबंद ये तो सहाबा की जमात है, भूले से पीछे रह गए। ये तो सहाबा की जमात है, भूले से पीछे रह गए। अरे एरा तो साहाबाদের জমাত, ভুলেই না 1400 বছর পরে চলে এসেছে। সাহাবায়ে কেরাম জিন্দা সাহাবী, সাহাবায়ে কেরাম তারা ইতাআতে রাসূল, রাসূলের অনুসরণে যতটা পরিপক্ক ছিলেন, যতটা মুস্তাকিম ছিলেন, অটল অনড় অবিচল ছিলেন, এই সাহাবায়ে কেরামের বাস্তব রূপ হচ্ছে আমাদের আকাবিরিনে দেওবন্দ।